আসসালামু ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আমরা এই লেকচারে পয়সন ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। পয়সন ডিস্ট্রিবিউশন একটি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এবং পয়সন ডিস্ট্রিবিউশন আসলে কোন ধরনের ইভেন্টগুলোকে মডেলিং, কোন ধরনের ইভেন্টগুলোর প্রবাবিলিটিকে মডেলিং করার জন্য পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করা হয়। সাধারণত কোনো একটা ফিক্সড পিরিয়ড অফ টাইম অথবা স্পেসে নাম্বার অফ ইভেন্টস ঘটার যে সম্ভাবনা, এই সম্ভাবনা বের করার জন্য আমরা পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করি। সো মোস্ট অফ দ্য কেস সাধারণত রেয়ার ইভেন্টের সম্ভাবনা মডেলিং করার জন্য পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করা হয়। ফর এক্সাম্পল, কোনো একটা কার ওয়াশ সেন্টারে পার আওয়ার কয়টা কার আসে, সেটা আসার যে সম্ভাবনা সেটাকে মডেলিং করার জন্য আমরা পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করি। সো পয়সন র্যান্ডম ভেরিয়েবল হতে পারে নাম্বার অফ রিপেয়ার্স নিডেড ইন 10 মাইলস অফ হাইওয়ে। তো এখানে 10 মাইলস অফ হাইওয়ে এটা হচ্ছে একটা পিরিয়ড অফ একটা স্পেস, ফিক্সড স্পেস, অথবা হতে পারে নাম্বার অফ লিক্স। সো নাম্বার অফ লিক্স দিস ইজ অলসো র্যান্ডম ভেরিয়েবল। এটা হতে পারে 100 মাইলস অফ পাইপলাইন। সাধারণত পয়সন ডিস্ট্রিবিউশন রেয়ার ইভেন্টের প্রবাবিলিটি ইভ্যালুয়েট করার জন্য মূলত ইউজ করা হয়। সো হোয়াট ইজ পয়সন এক্সপেরিমেন্ট? পয়সন ডিস্ট্রিবিউশনে যাওয়ার আগে আমরা জাস্ট পয়সন এক্সপেরিমেন্ট নিয়ে একটু কথা বলি। সাধারণত পয়সন এক্সপেরিমেন্টের কয়েকটি অ্যাজাম্পশন আছে, তার মধ্যে একটা অ্যাজাম্পশন হচ্ছে probability of occurrence is the same for any two intervals of equal length. Say for example, আমাদের একটা টাইম ইন্টারভেল, সে এখানে T0 অ্যান্ড এখানে হচ্ছে T1, এখানে হচ্ছে T2। সো এখানে আমাদের প্রথম যে অ্যাজাম্পশন সেটা হচ্ছে দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স ইজ দ্য সেম ফর এনি টু ইন্টারভেলস অফ ইকুয়াল লেন্থ। সো এই অ্যাজাম্পশন অনুযায়ী যে T0 থেকে T1 এই ইন্টারভেলে কোনো একটা ইভেন্ট ঘটার সম্ভাবনা যা হবে ইকুয়াল লেন্থ অফ ইন্টারভেল T1 থেকে T2, আমরা ধরে নিচ্ছি T0 থেকে T1 এবং T1 থেকে T2 যে ইন্টারভেল দুইটাই সেম। সো T1 থেকে T2তে কোনো একটা ইভেন্ট ঘটার সম্ভাবনা বা নাম্বার অফ সার্টিন ইভেন্ট ঘটার সম্ভাবনা সেম হবে। সেকেন্ড যেটা বলা হচ্ছে যে অকারেন্স অর নন অকারেন্স অফ এনি ইন্টারভেল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি অকারেন্স ইন এনি আদার ইন্টারভেল। তার মানে প্রত্যেকটা ইন্টারভেলে যে ঘটনা ঘটবে এটা অন্যান্য ইন্টারভেলে ঘটনা ঘটা বা না ঘটার সাথে রিলেটেড না, ইন্ডিপেন্ডেন্ট। ওকে, আর আরেকটা অ্যাজাম্পশন হচ্ছে নাম্বার অফ ইভেন্ট অকার্স ডিপেন্ডস অনলি অন দি লেন্থ অফ ইন্টারভেল, নট দি পজিশন অফ দি ইন্টারভেল। ওকে, নেক্সট আমরা চলে যাই পিএমএফটা কি। আমরা এখানে ডেরিভেশনে যাব না, জাস্ট আমরা পিএমএফ যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। সে আমরা পয়সন ডিস্ট্রিবিউশন যে পিএমএফ প্রবাবিলিটি মাস ফাংশন, সেটাকে আমরা এইভাবে ডিফাইন করি। probability of x equals to little x equals to fx equals to lambda to the power x e to the power minus lambda divided by x factorial. সো কোনো একটা গিভেন ইন্টারভেলে কয়টা সাকসেস ঘটবে বা কয়টা ইভেন্ট ঘটবে, রেয়ার ইভেন্ট হোক বা যে কোনো ইভেন্ট হোক, সেটা আসলে কোনো নির্দিষ্ট না। সেটা একটাও না হতে পারে, একটাও হতে পারে, দুইটা হতে পারে, আবার থিওরিটিক্যালি ইনফিনিটি হতে পারে। সো আমাদের এক্সের ভ্যালু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। সো এক্সটা কি আসলে? এক্সটা হচ্ছে নাম্বার অফ সাকসেস ইন এ গিভেন ইন্টারভেল অর ইন এ স্পেস, যেটা আমরা আগে বলেছি। আর ল্যামডাটা হচ্ছে আমাদের এখানে পয়সন ডিস্ট্রিবিউশনের একমাত্র প্যারামিটার। ল্যামডাটা আর কিছু না, এটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অর মিন ভ্যালু অফ অকারেন্সেস ইন অ্যান ইন্টারভেল অর লং রান অ্যাভারেজ। তো আমরা কোনো একটা র্যান্ডম ভেরিয়েবল যদি পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে, তাহলে আমরা এটা লিখি এক্স ফলোস পয়েস ল্যামডা, এবং এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স যদি আমরা এটা ডিরাইভ করি তাহলে এটা আসবে ল্যামডার সমান, এবং ভেরিয়েন্স অফ এক্সও ল্যামডা হবে। সো ডেরিভেশনগুলো আমি লেকচারের শেষে অ্যাপেন্ডিক্সে এটা দিয়েছি, ইনশাল্লাহ লেকচারের পর আমরা দেখব। সো আমি ডেরিভেশনে আপাতত যাচ্ছি না। সো আমরা দেখতে পাচ্ছি যে পয়সন ডিস্ট্রিবিউশনের এক্সপেক্টেড ভ্যালু অর্থাৎ মিন এবং ভেরিয়েন্স দুইটাই সমান, এবং সেটা ল্যামডা। সো এটা একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অফ পয়সন ডিস্ট্রিবিউশন, যে অন্য কোনো ডিস্ট্রিবিউশনে সাধারণত এই বৈশিষ্ট্যটি নেই। সো আমরা এখানে ল্যামডার বিভিন্ন ভ্যালুর জন্য কিছু প্রবাবিলিটি হিস্টোগ্রাম প্লট করেছি বা বার প্লট, যেখানে বারগুলো ডিনোট করে এফ অফ এক্স, দ্যাট ইজ প্রবাবিলিটি অফ এক্স।
সো এখানে ল্যামডার মান 1.2 এর জন্য আমরা একটা ডিস্ট্রিবিউশন পাচ্ছি যেটা শেপ হাইলি স্কিউড টু দ্য লেফট, দ্যাট ইজ হাইলি স্কিউড টু দ্য রাইট, দ্যাট ইজ পজিটিভলি স্কিউড। ল্যামডার মান 0.25 হলে এটা মোটামুটি স্কিউনেস কমে এবং 4 হলে স্কিউনেস আরও কমে। সো আসলে কোনো একটা ইভেন্ট যদি রেয়ার না হয়, নর্মাল হয়ে যায়, সেক্ষেত্রে এটা স্কিউনেসটা কমে যায়, অর্থাৎ নর্মাল হয়ে যায়, নর্মালিটির দিকে এটা ট্রান্সফর্ম হয়ে যায়, নর্মালিটির দিকে এটা চলে যায়। সো এ হচ্ছে মোটামুটি শেপ ক্যারেক্টারিস্টিক্স অফ পয়সন ডিস্ট্রিবিউশন ফর ডিফারেন্ট ল্যামডা। ওকে, নাও উই গো টু দি প্রবলেম, প্র্যাকটিক্যাল প্রবলেম। ফার্স্ট প্রবলেমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাস্টমার্স অফ ইন্টারনেটস, এটা আপনারা ব্যারনের পেজ নাম্বার 65 পাবেন। এখানে যেটা বলা হচ্ছে যে কাস্টমার্স অফ এন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইনিশিয়েট নিউ অ্যাকাউন্টস অ্যাট দ্য অ্যাভারেজ রেট অফ 10 অ্যাকাউন্টস পার ডে। সো এখানে রেটটা মোস্ট ইম্পর্ট্যান্ট। রেটটা আসলে কি, এখানে আমাদের রেটটা হচ্ছে 10 অ্যাকাউন্টস পার ডে। সো আমাদের এখানে রেটটা হচ্ছে 10 অ্যাকাউন্টস পার ডে। ওকে, এখন কোশ্চেন হচ্ছে এই রেটে হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট মোর দেন 8 নিউ অ্যাকাউন্টস উইল বি ইনিশিয়েটেড, অর্থাৎ আটটার চেয়ে বেশি অ্যাকাউন্ট ইনিশিয়েট হবে টুডে, অর্থাৎ একদিনে, আজকেই। তো আজকে যদি আমরা বলি তাহলে একদিনের ইন্টারভেল, আর আমাদের ইন্টারভেলটাও কিন্তু পার ডেতে আছে। সেকেন্ড কোশ্চেনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট মোর দেন 16 অ্যাকাউন্টস উইল বি ইনিশিয়েটেড উইদিন 2 days। সো এখানে কিন্তু আমাদের ইন্টারভেল লেন্থটা বেড়ে গেল, 2 গুণ হয়ে গেল। আমাদের অরিজিনাল ইন্টারভেল ছিল 10 অ্যাকাউন্টস পার ডে। সো ল্যামডাটা এখানে চেঞ্জ হয়ে যাবে, 2 দিনে অবশ্যই 20টা অ্যাকাউন্ট হয়ে যাবে। বাট আমাদের এখানে প্রবাবিলিটি এই রেটে, অর্থাৎ ইন্টারভেল যখন বেড়ে যাবে রেটও বেড়ে যাবে, সেক্ষেত্রে প্রবাবিলিটিও বেড়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের প্রবলেমটা আমরা প্রথমে এক্সটাকে ডিক্লেয়ার করতে হবে, হোয়াট ইজ এক্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স হচ্ছে নাম্বার অফ নিউ অ্যাকাউন্টস, আর আমাদের গিভেন যে ল্যামডা সেটা হচ্ছে 10 অ্যাকাউন্টস পার ডে। সো আমাদের প্রবাবিলিটি মাস ফাংশনটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল এফ এক্স ইকুয়ালস টু ল্যামডা টু দি পাওয়ার এক্স ই টু দি মাইনাস ল্যামডা ডিভাইড বাই এক্স ফ্যাক্টরিয়াল, ল্যামডার মান এখানে 10। সো ফার্স্ট প্রবলেমে আমাদের ল্যামডার মান সেম, কারণ এখানে 2 ডের কথা বলা হচ্ছে, 2 ডেতে মোর দেন 8 অ্যাকাউন্ট ইনিশিয়েট হওয়ার সম্ভাবনা কত। সো ফার্স্ট প্রবলেম আমাদের প্রবাবিলিটি হবে এক্স ইজ গ্রেটার দেন 8। সো আমরা যদি এটা সরাসরি করি তাহলে আমাদের ব্যানিমেল আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 8 মানে হচ্ছে সামেশান এফ এক্স ফ্রম গ্রেটার দেন 8। সো আমরা আমাদের 9 থেকে শুরু করতে হবে ইনফিনিটি পর্যন্ত। আসলে কয়েকটা ভ্যালু হয়তো যোগ করলে দেখা যাবে পরেরগুলো খুব একটা বেশি আসে না, 0-র কাছাকাছি। বাট এক্স্যাক্ট ভ্যালু পাওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কমপ্লিমেন্ট নিয়ে নিব, দ্যাট ইজ 1 মাইনাস এক্স লেস দেন ইকুয়াল 8। যেহেতু এখানে গ্রেটার দেন আছে, সো আমরা এটা হয়ে যাবে কমপ্লিমেন্ট নিলে এক্স ইজ লেস দেন ইকুয়াল 8। সো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1 মাইনাস দিস ইজ সামেশন অফ এফ এক্স ফ্রম 0 to 8, এবং এটা আমরা যদি এফ এক্সের মানটা বসায় তাহলে এক্সের মান 0 to 8 থাকবে, ল্যামডা 2 এর এক্স ই টু এর মাইনাস ল্যামডা এক্স ফ্যাক্টরিয়াল। সো আমরা এখানে দেখতেছি যেটা ই টু এর মাইনাস ল্যামডা এটা কনস্ট্যান্ট, সো এটা আমরা বাইরে নিয়ে আসি, আমাদের ভিতরে থাকবে শুধু ল্যামডা টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স ফ্যাক্টরিয়াল। ল্যামডার মান যেহেতু 10, সো আমরা এখানে 10 বসিয়ে দিলাম, আর এক্স আমাদের ভেরিয়েবল, এটার জন্য আমরা এখন এক্সপান্ড করবো এই সিরিজটাকে। সো প্রথমে আমরা যদি এক্সের মান 0 বসাই তাহলে 10 টু দি পাওয়ার 0 বাই 0 ফ্যাক্টরিয়াল প্লাস এভাবে 10 টু দি পাওয়ার 8 বাই 8 ফ্যাক্টরিয়াল আসে। সো এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের যে মানটা আসবে সেটা আমি আর লিখলাম না এখানে, আপনি একটু চেক করে দেখবেন, এটার মান আসবে 0.333। সো অল্টারনেটিভ আমরা কীভাবে করতে পারি, সো আমরা সিডিএফ থেকে যেটা জানি সেটা হচ্ছে 1 মাইনাস এক্স প্রবাবিলিটি অফ এক্স লেস দেন ইকুয়াল 8, এটা তো আমরা এভাবে লিখলাম। সো এক্স লেস দেন ইকুয়াল 8 এটা আসলে F8। সো এই মানটা সরাসরি আমরা পয়সন ডিস্ট্রিবিউশনের যে টেবিল আছে টেবুলেটেড ভ্যালু থেকে আমরা পাবো। সো আমরা চলে যাই এটা কীভাবে পাওয়া যায়। সো আমরা এখানে পয়সন ডিস্ট্রিবিউশনের টেবিলে চলে গেলাম। সো পয়সন ডিস্ট্রিবিউশনের এখানে আমাদের ল্যামডার মানটা আমাদের আগে ঠিক করতে হবে। ল্যামডা আমাদের এই প্রবলেমে ল্যামডার মান হচ্ছে 10, ল্যামডার মান হচ্ছে আমাদের 10, আর এক্সের ভ্যালু হচ্ছে 8, দিস ইজ এক্সের, এটা হচ্ছে এক্সের ভ্যালু।
সো ল্যামডার মান 10 আর এক্সের ভ্যালু হচ্ছে 8। সো এটার জন্য আমাদের প্রবাবিলিটি কত? সো আমাদের এক্স ইকুয়ালস টু এখানে 8-এর জন্য, এখানে ল্যামডার মান 10-এর জন্য আমরা যে প্রবাবিলিটি কিউমুলেটিভ প্রবাবিলিটিটা পাচ্ছি দ্যাট ইজ এফএক্স, এটা হচ্ছে 0.333। সো আমাদের যদি আমরা টেবিল ইউজ করে করি তাহলে আমরা এফএক্ট পাচ্ছি 0.333, হুইচ গিভস আস 0.667। ওকে, এখন আমরা বিতে চলে যাই। হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট মোর দ্যান 16 অ্যাকাউন্টস উইল বি ইনিশিয়েটেড উইদিন 2 days? তাহলে মোর দ্যান 16 অ্যাকাউন্ট, ওকে, বাট আমাদের ইন্টারভেলটা কিন্তু এখন 2 days-এ চলে গেল। সো আমাদের ল্যামডাটা ডাবল হয়ে যাবে। পার ডেতে যদি 10 হয় তাহলে 2 দিনে 10 দুগুণে 20, সো 20 পার 2 days। সো এই 20টা হচ্ছে আমাদের ল্যামডা। সো এই ল্যামডাটা নিয়েই এখন আমাদেরকে কাজ করতে হবে। সো আমাদের কোশ্চেন ছিল প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দ্যান 16, অর্থাৎ 16 চেয়ে বেশি। সো আমরা এটাকে কমপ্লিমেন্ট করে যেটা পাবো সেটা হচ্ছে 1 মাইনাস এক্স লেস দেন ইকুয়াল 16। সরাসরি করা যেতে পারে, আমি যেটা আগে বলেছি, যদি 17 থেকে শুরু করি আমরা হয়তো বেশি ভ্যালু আসবে না, কয়েকটা ভ্যালুর পরে এটা কনভার্স টু 0। বাট আমরা এইভাবে যদি করি তাহলে তেমন কোনো ভুল হওয়ার সম্ভাবনা মানে খুবই কমে যাবে। সো আগের মতো আমরা এটাকে 0 থেকে 16 পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারি। এখানে একটু আমাদেরকে একটু কারেকশন করে নিতে হবে, এটা 8 না হয়ে এটা হবে 16। ওকে, এখানেও এটা 20^16, যেহেতু এক্সের ভ্যালু হায়েস্ট আমাদের 16 পর্যন্ত আর নিচে 16 ফ্যাক্টোরিয়াল হবে। ওকে, এতটুকু কারেকশন আমাদের করতে হবে। তাহলে এটার যে ভ্যালু পাবো সেটা হবে 0.221, খুবই স্মল একটা ভ্যালু। সো এইভাবে না করে আমরা অল্টারনেটিভ ওয়েতে যদি করি, এক্স গ্রেটার দ্যান 16 মানে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স লেস দেন ইকুয়াল 16, যেটাকে আমরা সরাসরি সিডিএফ দিয়ে লিখতে পারি F16। সো এক্সের ভ্যালু যদি 16 হয় এবং ল্যামডার ভ্যালু যদি আমাদের এখানে 20 হয় তাহলে এই টেবুলেটেড ভ্যালুটা কত? সো আমরা আমাদের টেবিলে চলে যাই। আমাদের এই প্রবলেমে এক্সের ভ্যালু ল্যামডার ভ্যালু হচ্ছে 20 আর এক্সের ভ্যালু হচ্ছে 16। সো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0.221। ওকে, তাহলে ল্যামডা ভ্যালু 20 এবং এক্সের ভ্যালু 16-এর জন্য আমাদের যে কিউমুলেটিভ প্রবাবিলিটি এফএক্স সেটা আমরা পাচ্ছি 0.221। তাহলে আমাদের এই ভ্যালুটা আমরা এখানে বসালাম, এরপর আমরা এটা বিয়োগ করলে 0.779, এটা পার্সেন্টেজে নিয়ে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। ওকে, নেক্সট আমাদের প্রবলেম 2তে আমরা চলে যাই। দ্য মিন নাম্বার অফ পিপল অ্যারাইভিং পার আওয়ার অ্যাট এ শপিং সেন্টার ইজ 18। সো মিন নাম্বার পার আওয়ার, সো আমাদের এখানে ল্যামডার যে রেটটা সেটা হচ্ছে 18 পার আওয়ার। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি আবারও বলি আমাদের ল্যামডাটা কত এটা এবং এটার স্পেসটা কতটুকু বা ইন্টারভেল কতটুকু। সো আমাদের এখানে বের করতে হবে যে হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট নাম্বার অফ কাস্টমার অ্যারাইভিং ইন অ্যান আওয়ার ইজ 20, অর্থাৎ কোন একটা আওয়ারে সার্টেন আওয়ারে 20 জন কাস্টমার আসার সম্ভাবনা কত। সো এটা খুবই সিম্পল। আমাদের এখানে ল্যামডার মান আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ল্যামডা হচ্ছে 18, সো আর এক্স ইজ এক্স্যাক্টলি 20। সো আমাদের এটা হচ্ছে পিএমএফ, পয়সন ডিস্ট্রিবিউশনের। জাস্ট এখানে আমাদের ল্যামডাটা হবে, আমি ল্যামডাটা সরাসরি এখানে লিখেছি, ল্যামডা হবে 18, ল্যামডা হচ্ছে আমাদের 18 পার আওয়ার আমি আর লিখলাম না। আর আমাদের এক্স এক্স্যাক্টলি 20, সো আমরা এখানে ল্যামডা টু দি পাওয়ার এক্স দ্যাট ইজ 18 টু দি পাওয়ার 20 ই টু দি পাওয়ার মাইনাস 18 দ্যাট ইজ 8 টু দি পাওয়ার মাইনাস ল্যামডা অ্যান্ড 20 ফ্যাক্টোরিয়াল করলে আমাদের একটা ভ্যালু আসবে। সো এটা আপনারা করে নেবেন। ওকে, 3 নম্বর প্রবলেমটা আমি আপনাদের জন্য রেখে দিলাম, এটা আপনারা একটু ট্রাই করবেন। আমি 4 নম্বর প্রবলেমে চলে যাচ্ছি। সো 4 নম্বর প্রবলেমটা কি? দ্য নাম্বার অফ ডেটাবেস কোয়ারিজ প্রসেসড বাই কম্পিউটার ইন এ 10-second ইন্টারভেল ইজ এ পয়সন র্যান্ডম ভেরিয়েবল। সে আমরা এটা ধরে নিই এটা হচ্ছে এক্স, তার মানে এক্সটা হচ্ছে নাম্বার অফ কোয়ারিজ প্রসেসড বাই কম্পিউটার। ওকে, এখন ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে এখানে দেওয়া হচ্ছে উইথ ল্যামডা ইকুয়াল টু 5 কোয়ারিজ। তো এটা কত ইন্টারভেলে সেটা আমাদের এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 10 সেকেন্ড পার 10 সেকেন্ড। সো এখানে আমাদের কোশ্চেন হচ্ছে, তো আমরা ল্যামডা পেয়ে গেলাম 5 কোয়ারিজ পার 10 সেকেন্ড। সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট দেয়ার উইল বি নো কোয়ারিজ প্রসেসড ইন 10 সেকেন্ড ইন্টারভেল। সো আমাদের ফার্স্ট এই কোশ্চেন যেটা আছে সেখানে ল্যামডার মান সেম থাকবে, যেহেতু 10 সেকেন্ড ইন্টারভেলই আছে,
নো কোয়ারিজ মানে কোনো কোয়ারিজ নাই, সো আমাদের এক্স যদি হয় নাম্বার অফ কোয়ারিজ, এটা এক্সের ভ্যালু 0 হবে। আর সেকেন্ড কোশ্চেনে যেটা, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাটলিস্ট 2 কোয়ারিজ। সো অ্যাটলিস্ট 2 মানে আমরা জানি এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, ওকে এটা ঠিক আছে, বাট উইল বি প্রসেসড ইন 2 সেকেন্ড ইন্টারভেল। ইন্টারভেলটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। সো 2 সেকেন্ড ইন্টারভেলে আমাদের আগে ল্যামডাটা ডিটারমাইন করতে হবে, ল্যামডা কত হবে। সো আমরা প্রথম কোশ্চেনটা আগে সলভ করি। প্রথম কোশ্চেনটা খুবই সহজ, ল্যামডার মান যেহেতু 5 পার 10 সেকেন্ড এবং ল্যামডাটা চেঞ্জ হবে না, কারণ আমাদের কোশ্চেনটা হচ্ছে এই প্রবাবিলিটিটা, অর্থাৎ নো কোয়ারিজ প্রসেসড ইন 10 মিনিট ইন্টারভেল, এটা বের করতে বলা হচ্ছে। সো ইন্টারভেল চেঞ্জ হবে না, সো আমাদের এক্সের মান 0 বসালে পিএমএফ তো আমরা আগেই দেখেছি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স ফ্যাক্টরিয়াল। সো এখানে ল্যামডা টু দি পাওয়ার 0, ল্যামডা হচ্ছে 5, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা মানে -5 হবে। সো এটা করলে আমরা একটা মান পাচ্ছি 0.0067 বা 0.67%। আমাদের নেক্সট কোশ্চেনে ল্যামডার মানটা হচ্ছে 1 পার 2 সেকেন্ড। সো এটা কীভাবে আসলো, 1 পার 2 সেকেন্ড কীভাবে আসলো? সো আমরা সবাই ছোটোবেলায় ঐকিক নিয়ম করেছি, এখানে আমি ঐকিক নিয়মটাই আপনাদেরকে একটু দেখাবো। সেটা হচ্ছে 10 সেকেন্ড, আমাদের ল্যামডার মানটা 5 কোয়ারিজ পার 10 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড ইন্টারভেলে ল্যামডার মান কত? সহজ হিসাব। তাহলে আমাদের যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটা হচ্ছে 10 সেকেন্ড ইন্টারভেলে ল্যামডা হচ্ছে আমাদের 5 কোয়ারিজ, ওকে। এখন তাহলে আমরা যদি 2 সেকেন্ড ইন্টারভেল নিই, তাহলে 2 সেকেন্ড ইন্টারভেলে আমাদের ল্যামডার মান হবে 5 ইন্টু 2 ডিভাইড বাই 10, হুইচ গিভস আস 1 কোয়ারিজ। তাহলে আমরা এখানে বুঝলাম যে এখানে আমাদের ল্যামডার মানটা 1 কেন, পার 2 সেকেন্ডে, এখানে 2 সেকেন্ডে আমাদের 1 কোয়ারিজ, সো আমাদের ল্যামডার মান হচ্ছে 1 কোয়ারিজ পার 2 সেকেন্ড। সো এই রেটটা আমাদের এখানে কাজ করবে। আমাদের কোশ্চেন ছিল অ্যাটলিস্ট 2 কোয়ারিজ, সো অ্যাটলিস্ট 2 বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল 2, ওকে, এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল 2। সো আমরা এটাকে কমপ্লিমেন্ট করে যেটা পাই সেটা হচ্ছে 1 মাইনাস এক্স ইজ লেস দেন 2, এক্স ইজ লেস দেন মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন ইকুয়াল 1, তো লেস দেন ইকুয়াল 1 মানে হচ্ছে এফ অফ 1। তাহলে আমরা এফ অফ 1টা আমরা একটু টেবিল থেকে দেখব কত। সো আমাদের এক্সের ভ্যালু 1 আর ল্যামডার ভ্যালুও 1, সো আমরা ল্যামডার ভ্যালু হচ্ছে আমাদের এখানে 1, এক্স্যাক্টলি 1, এবং এক্সের ভ্যালুও 1। সো এই প্রবাবিলিটিটা হচ্ছে 0.736, ওকে। ল্যামডার মানও 1 এবং এক্সের ভ্যালুও 1, সো দুইটার জন্য আমরা যে কিউমুলেটিভ প্রবাবিলিটিটা পাচ্ছি সেটা হচ্ছে 0.736। সো আমাদের এখানে F1 এর মান 0.736, এটা বিয়োগ করলে যা আসে সেটাই আনসার, ওকে। আমরা প্রায় শেষের দিকে, এখন আমরা অ্যাপ্রক্সিমেশন নিয়ে একটু কথা বলবো। সাধারণত দেখা যে এটা প্রমাণ করা যায় যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সাকসেস রেট অর্থাৎ পি, এটা যদি খুবই লো হয়, অর্থাৎ আমরা ম্যাথমেটিক্যালি বলি পি টেন্স টু 0, আর এন এর ভ্যালু যদি ভেরি লার্জ হয় এবং আমরা এটাকে বলি এন টেন্স টু ইনফিনিটি, তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটার যে পিএমএফ সেটা পয়সন ডিস্ট্রিবিউশনের পিএমএফ দ্বারা রিপ্লেস করা যায় উইথ দ্য প্যারামিটার ল্যামডা ইকুয়ালস টু এনপি। অর্থাৎ বাইনোমিয়ালের যে এটা মিন ছিল সেটা এখানকারও মিন থাকবে, জাস্ট ল্যামডা ইকুয়াল টু এনপি হবে, এতটুকুই। সো এখানে তাহলে সহজ ব্যাপার যেটা, সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে পিএমএফ এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এটা আমরা যদি এটাতে লিমিট বসাই পি টেন্স টু 0 এবং এন টেন্স টু ইনফিনিটি, তাহলে এটা পয়সন ডিস্ট্রিবিউশনের পিএমএফে কনভার্ট হয়ে যাবে। এখন এটা হচ্ছে থিওরিটিক্যাল কথা যে পি টেন্স টু 0 বা এন টেন্স টু ইনফিনিটি, বাট প্র্যাকটিক্যালি আসলে এটার কোনো মানে রুল অফ থাম্ব আছে কি না? অবশ্যই একটা রুল অফ থাম্ব আছে, এটা আমরা মোটামুটি এটা প্রমাণিত। সেটা হচ্ছে যদি আমাদের এটা আসল রুল অফ থাম্বটা হচ্ছে যদি এন এর মান গ্রেটার দেন ইকুয়াল 30 হয়, এবং অবশ্যই দুইটা একসাথে ফুলফিল করতে হবে। এরকম হতে পারে যে এন গ্রেটার দেন ইকুয়াল 30 বাট পি ইজ নট লেস দেন 0.05, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না। সো দুইটা একসাথে কন্ডিশন ফুলফিল করবে। কন্ডিশন হচ্ছে এন এর মান অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল টু 30 হতে হবে এবং পি এর মান লেস দেন ইকুয়াল 0.05 হতে হবে।
সো পি এর মান যদি 0.05 হচ্ছে ছোটো হয় বা সমান হয়, তাহলে কিউর মান অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল 0.95 হবে। তাহলে এই অ্যাপ্রক্সিমেশনটা অনেকটাই ক্লোজ হয়, অর্থাৎ আমরা বাইনোমিয়াল প্রবলেমগুলোকে পয়সন ডিস্ট্রিবিউশনের পিএমএফ দিয়ে সলভ করতে পারবো। ওকে, তাহলে আমাদের এই কন্ডিশনটা একটু মাথায় রাখতে হবে। তো আমরা তখনই বাইনোমিয়াল প্রবলেমগুলোকে পয়সন দিয়ে রিপ্লেস করতে পারবো যদি কোনো একটা প্রবলেমের এন এর মান যথেষ্ট বড় এবং গ্রেটার দেন ইকুয়াল 30 এবং সাকসেস রেট খুবই কম, অন্তত 0.05 অথবা এর চেয়েও কম হয়, তাহলে আমরা বাইনোমিয়াল প্রবলেমগুলোকে পয়সন দিয়ে রিপ্লেস করব। তো আমরা এটা একটু মাথায় রাখতে হবে। সো আমরা এই ধরনের একটা প্রবলেম আমরা এখন আলোচনা করব। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, সেটা হচ্ছে সাপোজ দ্যাট দি probability of a bank making a mistake in processing a deposit is 0.003। এখানে পয়েন্টটা আসেনি, সরি ফর দ্যাট, আমি এখানে পয়েন্টটা দিয়ে দিচ্ছি 0.0003। If 10,000 deposits are audited, what is the probability that more than 6 mistakes were made in processing deposits? সো আমাদের এখানে আমরা বুঝতে পারছি যে এক্স হচ্ছে আমাদের একটা র্যান্ডম ভেরিয়েবল, যেটা ডিনোট করে নাম্বার অফ মিস্টেক। সো এখানে নাম্বার অফ মিস্টেক, এটা রেট কত, অর্থাৎ সাকসেস রেট কত, এটা হচ্ছে 0.0003, হুইচ ইজ ভেরি মাচ লেস দ্যান 0.05। তাহলে আমরা একটা কন্ডিশন ফুলফিল হলো। সেকেন্ড কন্ডিশন, এন এর মান 10,000 ডিপোজিটস আর অডিটেড। সো নাম্বার অফ ট্রায়ালস হচ্ছে 10,000 ডিপোজিট। সো এটাও অনেক বড়, 30 চেয়ে অনেক বড়। সো আমরা এই বাইনোমিয়াল প্রবলেমটাকে পয়সন দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারবো, যেখানে ল্যামডা হবে n ইন্টু পি, দ্যাট ইজ 10,000 ইন্টু 0.0003। সো উই হ্যাভ ল্যামডা ইকুয়াল টু 3। সো আমাদের মূল কোশ্চেন যেটা, সেটা হচ্ছে প্রবাবিলিটি দ্যাট more than 6 mistakes were made in processing deposit. So we have to calculate probability of x is greater than 6. তাহলে আমরা কমপ্লিমেন্ট রুল ইউজ করে যেটা পাই, সেটা হচ্ছে 1 minus probability of x is less than equal 6, which is 1 minus f6. সো আমরা f6টা বের করব সরাসরি টেবিল থেকে। তাহলে আমাদের এখানে ল্যামডার মান হচ্ছে 3 আর x এর মান হচ্ছে 6। ওকে, ল্যামডার মান আমাদের 3। সো আমাদের 3, এখানে আমাদের 3 এটা, আর আমাদের এক্স এর মান হচ্ছে, আমরা আরেকবার দেখিনি একটু, এক্স এর মান হচ্ছে 6। সো এখানে এক্স এর মান 6 এখানে। সো এই দুইটাকে যদি আমরা কম্বাইন করি, আমরা কিউমুলেটিভ যে প্রবাবিলিটিটা পাই সেটা হচ্ছে 0.966। সো এখানে আমরা 0.996 বসালাম। সো এখানে ফাইনালি আমরা যেটা পেলাম 3.4%। তার মানে 6টার চেয়ে বেশি ভুল করার সম্ভাবনা খুবই কম, 3.4%। ওকে, তাহলে এটা একটা অ্যাপ্রক্সিমেশন আমরা দেখলাম। আরেকটা অ্যাপ্রক্সিমেশন প্রবলেম আছে যেটা একটু ডিফারেন্ট, এটা আপনারা একটু ব্যারনের বইয়ে দেখে নেবেন, পেজ নাম্বার 66। তো এটা আপনারা একটু পড়বেন এবং এটা বোঝার চেষ্টা করবেন। যদি কোনো সমস্যা হয় আমি ইনশাল্লাহ গুগল ক্লাসে এটা আপনাদের সাথে শেয়ার করব। ওকে, সো আমরা মোটামুটি আমাদের প্রায় শেষ। এখানে আমি অ্যাপেন্ডিক্সে পয়সন ডিস্ট্রিবিউশনের যে টেবিলগুলো আছে এগুলো দিয়ে দিয়েছি, আপনারা এগুলো দেখতে পারেন। আর অ্যাপেন্ডিক্সে আমি কিছু প্রমাণ আপনাদের জন্য এখানে নিয়ে এসেছি। আমি জাস্ট প্রমাণগুলোর কি প্রমাণ করা হয়েছে সেগুলো আপনাদের সামনে ডিসক্রাইব করব। আমি প্রমাণগুলো ওভাবে আলোচনা করব না, এটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম, আশা করি আপনারা পারবেন। সো আমাদের এখানে পয়সন ডিস্ট্রিবিউশনে এই প্রমাণগুলো করার জন্য আমাদের এই সিরিজটা একটু মাথায় রাখতে হবে, e⁻m এর এক্সপানশন। সো টেলর সিরিজ ইউজ করে e⁻m-কে আমরা যদি এক্সপান্ড করি, তাহলে এটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে e⁻m ইকুয়ালস টু 1 প্লাস m বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস m স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল বা প্লাস m কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল। এমটা অবশ্যই রিয়েল নাম্বার। ওকে, এই সিরিজটা আমাদের এখানে বারবার কাজে লাগবে। প্রথম যে প্রুফটা সেটা হচ্ছে fx ইকুয়ালস টু e⁻ মাইনাস ল্যামডা টু দি পাওয়ার x, এটা কি পিএমএফ? সো এটা পিএমএফ কিনা এটা প্রমাণ করার জন্য আমাদেরকে অবশ্যই এই ফাংশনটাকে সাম করতে হবে এক্সের মান 0 থেকে ইনফিনিটি। সো আপনারা প্রমাণটা দেখবেন, দেখলে আশা করি বুঝতে পারবেন এটা খুবই সহজে প্রমাণ করা যায় এটা 1 হয়। সেকেন্ড যেটা মিন অফ পয়সন ডিস্ট্রিবিউশন, এটা সিম্পলি এক্স ইন্টু এফ এক্স করতে হবে এক্সপেকটেশন অফ এক্স বের করার জন্য, যেটাকে আমরা বলি মিন। এরপর এখানে কিছু ক্যালকুলেশন করা হয়েছে, কিছু টেকনিক ইউজ করা হয়েছে এবং আমাদের এই সিরিজটাতে আনার জন্য। সো আমরা যদি এটাকে কনভার্ট করে ফেলতে পারি, খুব সহজে প্রমাণ করা যায় এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু ল্যামডা। ভেরিয়েন্স অফ এক্সও একই রকম, আমরা ভেরিয়েন্স অফ এক্সের যে ফর্মুলা, আমরা ওয়ার্কিং ফর্মুলা যেটা জানি সেটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার।
সো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স, সরি এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স। সো এটাকে আমরা লিনিয়ার যে প্রপার্টি আলাদা করে দিলাম, এবং আমরা এটা জানি ল্যামডা, এবং এই মানটা আমাদেরকে শুধু বের করতে হবে। সো এটাও এখানে ডিসক্রাইব করা হয়েছে, একটু টেকনিক ইউজ করা হয়েছে। তো এটা আপনারা একটু দেখে নেবেন, দেখলে বুঝবেন এটা কেন ল্যামডা স্কোয়ার সমান হয়। এবং ফাইনালি এই ক্যালকুলেশনগুলো একটু স্টেপ বাই স্টেপ খেয়াল করলে আমরা খুব সহজে প্রমাণ করতে পারবো ভেরিয়েন্স অফ এক্স হচ্ছে ল্যামডা।